কয়েকটা দিন ধরে যে ঠান্ডা পড়ছে, আরে বাড়া আর থাকতে পারছি না এত ঠান্ডায়। মন করে সারাদিন কম্বলের তলে ঢুকে থাকি। হ্যাঁ রে বাড়া, তা তুই এই কথাটা ঠিকই বলেছিস। জানিস রে বাড়া, আজকে সকালে আমার সাথে কি হয়েছে? তুই বললে তো জানতে পারবো, তুই তো এখনো কিছু বলিসনি। বলেন আজকে কি? সকালে বাড়া আমি বাথরুমে প্রস্রাব করতে গিয়েছিলাম। বাড়া পান্টু থেকে প্রস্রাবটা বেরোতে না বেরোতেই বাড়া বরফ হয়ে গেছে। কি বলছিস কি রে বাড়া? হ্যাঁ রে বাড়া ঠিকই বলছি। হ্যাঁ রে বাড়া, এখন তো আমার লেট্রিনে যেতেও ভয় করে, কারণ লেট্রিনে গেলেই পাছা ধুতে হবে, আর এই ঠান্ডা জলে হাত দিতে আমার যে ভয় করে রে। এই জন্য তো বাড়া আমি 5 দিন ধরে পায়খানায় যাইনি। এই পায়খানা যাওয়ার জন্য আমি একটা বুদ্ধি লাগিয়েছি বাড়া। কি বুদ্ধি লাগিয়েছিস রে বাড়া? আমি পায়খানায় যাওয়ার সময় বলে দিই বউকে একটু গরম জল বসিয়ে রাখতে, আর ওই গরম জল দিয়ে আমি আমার পাছা ধুয়ে নিই। বলেন কি? একদিন তো বাড়া জানিস আমি আমার পাছাটাই পুড়ে ফেলেছিলাম। চল রে বাড়া চল, অনেক রাত হয়েছে। হ্যাঁ রে বাড়া চল চল। বাঁচাও, আমাকে বাঁচাও, বাঁচাও। কি রে বাড়া, কিছু শুনতে পেলি? একটা মেয়ের গলা। হ্যাঁ রে বাড়া বাঁচাও, বাঁচাও, আমাকে বাঁচাও। চল তো বাড়া চল, গিয়ে দেখে আসি কি জানি হচ্ছে ওইখানে। এ বাড়া দাঁড়া, তুই দাঁড়া। কে রে বাড়া? চুপ করে দাঁড়া বলছি কিন্তু। দূর বাড়া, চলে গেল। ওর কাঁধেও জানি একটা কি ছিল। হ্যাঁ রে বাড়া, কথাটা তো ঠিকই বলেছিস। না বাড়া না, সকাল হতে দে, কথাটা জানাতে হবে গ্রামবাসীদের। আগে প্রথমে গিয়ে আমাদের ক্লাবকে জানাতে হবে, বুঝতে পারলি? হ্যাঁ রে বাড়া হ্যাঁ, চল চল, এখন রাত্র হয়ে গেছে, বাড়ি যাই। না বাড়া, কথাটা তো ভাবতে হচ্ছে। ওই ছেলেটা কে ছিল, আর ওর কাঁধেও বা কি ছিল? হুম, এটা তো গ্রামবাসীদের জানাতেই হবে। বাড়া, ওই সুমকা তো আমরা একটা মেয়ের গলার আওয়াজ শুনতে পেয়েছিলাম। ওই মেয়েটা ওর কাঁধে নয় তো? না না বাড়া, মেয়ে হবে না, অন্য কিছু হবে। সকাল হতে দে, খবরটা জানাতে হবে গ্রামবাসীদের। হে ভগবান, আমার মেয়েটাকে এনে দাও। ও কালকে থেকে পাচ্ছি না, কোথায় চলে গেল আমার মেয়েটা? আমরা কি আর আমাদের পুটিকে খুঁজে পাবো না? কি করি বলো, আমিও তো তোমার মতন ওকে খুঁজছি মনে মনে। তুমি একটা কাজ করো না, তুমি ক্লাবে গিয়ে ক্লাবের ছেলেদেরকে বলো না, ওরা খুঁজে বের করে দেবে আমাদের পুটিকে। হ্যাঁ গো হ্যাঁ, তুমি কথাটা সত্যি বলেছো। আমি একবার ক্লাবে গিয়ে জিজ্ঞেস করে দেখি ওরা আমাদের পুটিকে দেখেছি কিনা। আরে পঙ্কজ বাবু, আপনি এরকম ভাবে বাইরে বসে আছেন কেন? কি হয়েছে আপনার? কি যে আর বলবো ঘন্টুদা, কালকে থেকে আমাদের পুটিকে আর পাওয়া যাচ্ছে না। আরে পঙ্কজ বাবু, আপনি এসব কি বলছেন? পুটিকে পাওয়া যাচ্ছে না? হ্যাঁ বারা, আমি সত্যি বলছি। বলেন আচ্ছা কি? পঙ্কজ বাবু, আমাকে একটু বলেন তো, পুটি কালকে কোন সময় থেকে হারানো গেছে? সন্ধ্যার পরে আমাদের বলেছিল ওর বান্ধবীর বাড়িতে যাবে, তারপর থেকে আর ওকে দেখতে পাইনি। আপনারা পুলিশে খবর দিয়েছেন? না না, আমরা পুলিশে কোনো খবর দেইনি, কিন্তু একটা কথা ভাবছি আমরা। হ্যাঁ বলুন, কি কথা? আমরা ভাবছি পুলিশে খবর দেওয়ার আগে পাড়ার ক্লাবে একটু খবর দিই ছেলেদেরকে। যদি ওরা খুঁজে বের করতে পারে, তাহলে আর পুলিশকে জানানোর দরকার নেই। হ্যাঁ হ্যাঁ পঙ্কজ বাবু, আপনি কথাটা ঠিক বলেছেন, সেটাই ভালো হবে। চলেন আমাদের সাথে, আমরাও যাব ক্লাবে। আমরা আমাদের পুটিকে খুঁজে পাবো তো? হ্যাঁ হ্যাঁ বৌদি, আপনি চিন্তা করবেন না, পুটিকে আমরা খুঁজে বের করবই। হ্যাঁ হ্যাঁ, চলুন ক্লাবে। বুঝলি বল্টু, আমি একটা কথা মনে মনে ভাবছি। কি কথা রে বাড়া? বারা, আমি ভাবছি আমরা সবাই মিলে একদিন অযোধ্যায় যাব, গিয়ে রাম মন্দিরটা দেখে আসবো, আর রামেরও দর্শন করে আসবো। হ্যাঁ রে বাড়া, সে তো খুব ভালো কথা। কি গান রে বাড়া, শুনে মন জুড়িয়ে যায় একদম। বাঞ্চোর চালা, কোনো কাজ নেই। দিনের বেলা শুয়ে শুয়ে ক্লাবে গান শুনবে, আর রাতের বেলা মাল খেয়ে ল্যাংটা হয়ে শুয়ে থাকবে। সে কথাটা কে বললো রে বাড়া? মটকা গরম করবি না বাড়া, না হয় ক্লাবের সাইডে নিয়ে পুত মেরে দেবো। বল্টু, গান মেরেছে বাড়া, ননটা তো একদম খেপে গেছে রে। আরে সেসব কিছু না রে বাড়া, কালকে রাতে মানে খানকে ছেলে মালটা বেশি খেয়ে নিয়েছে, তাই এরকম কথা বলছে। হ্যাঁ হ্যাঁ পল্টু, কথাটা তুই ঠিকই বলেছিস। কি হয়েছে রে ল্যাংচা, এরকম কুকুরের মতো হাঁপাচ্ছিস কেন? আর বলো না পল্টু দা, গ্রামের সব মাতব্বররা ক্লাবের দিকে আসছে। গান মেরেছে কেন রে বাড়া? ওরা সবাই ক্লাবের দিকে আসছে কেন? সে কথা তো জানি না বাড়া, কিন্তু সবাইকে দেখছি ক্লাবের দিকে আসছে। ঠিক আছে বাড়া, তোরা সেসব নিয়ে ভাববি না, আমি আছি তো ক্লাবে। যদি কেউ ক্লাবে উল্টাপাল্টা কথা নিয়ে আসে, সব কটার পুত ভেঙে ক্লাবের মধ্যে ঝুলিয়ে রাখবো। ক্লাবে কে আছিস? বেরো তো একটু তাড়াতাড়ি। কে রে এসেছিস বাড়া? বলতো, আমি ঘন্টু কাকু বলছি রে, একটু বেরিয়ে আয় ক্লাব থেকে, কিছু কথা আছে জরুরি। নিশ্চয়ই বাড়া কোনো কেল্লে হয়েছে, তাই আমাদেরকে ডাকছে। চল তো বাড়া সবাই মিলে। হ্যাঁ হ্যাঁ বাড়া চল। বাড়া বাঞ্চুত গুলোর যন্ত্রণা, একটু ভালো করে গানও শুনতে পারি না। কি হয়েছে কাকু, এত সকাল সকাল ক্লাবের সামনে? আমরা একটা ভীষণ বিপদে পড়েছি, তাই পল্টু ক্লাবের সাহায্য নিতে এসেছি। বিপদ? কিসের বিপদ বলুন তো একটু। এই তো বাড়া, কাল থেকে পঙ্কজ বাবুর মেয়েকে পাওয়া যাচ্ছে না। আরে এসব আপনারা কি বলছেন বাড়া? পুটিকে পাওয়া যাচ্ছে না? কোথায় গেল পুটি? তাই তো বাবা, আমি কিছু বুঝে পাচ্ছিলাম না, তাই তোমাদের এখানে আসলাম। ঘন্টু, আমাদের সাথে কালকে কি হয়েছিল সেটা একটু বল না পল্টুকে।
হ্যাঁ ঘন্টু কাকু, কি হয়েছিল কালকে আপনাদের সাথে একটু বলুন তো আমাদের। কালকে আমরা মদনের চায়ের দোকানের সামনে আগুন জ্বালিয়ে বসেছিলাম। হঠাৎ কোথায় থেকে যেন চিল্লাচ্ছিল, আমাকে বাঁচাও বাঁচাও। তখন আমরা দৌড়ে গেলাম, গিয়ে দেখি একটা লোক কাঁধে করে যেন কি যেন নিয়ে যাচ্ছে। আমরা ওই লোকটাকে ধরার চেষ্টা করেছিলাম, কিন্তু লোকটা পালিয়ে গেল। বাবা পল্টু, আমরা আমাদের পুটিকে খুঁজে পাবো তো? ঠিক আছে কাকু, আপনারা বাড়িতে যান, আমরা দেখছি যেভাবে হোক পুটিকে খুঁজে বের করব। ঠিক আছে বাবা, ঠিক আছে। শুনবারা সবাই, এটা আমাদের ক্লাবের সম্মানের ব্যাপার। আমাদের পাড়ার মেয়ে পাওয়া যাচ্ছে না, ওরা আমাদের কাছে এসে বলেছে আমাদের যেভাবে হোক খুঁজে বের করতে হবে মেয়েটাকে। হ্যাঁ বাড়া, কথা তুই সত্যিই বলেছিস, কিন্তু বাড়া ওই মেয়েটাকে কিডন্যাপ করলো কে? আরে বাড়া, সেটাই তো আমাদের খুঁজে বের করতে হবে, কে কিডন্যাপ করলো। বাড়া এক প্যাক বাংলা খেতে হবে, তারপর মাথায় বুদ্ধি আসবে। বাড়া ওর মুখে মাল ছাড়া আর কোনো কথা আসে না। বাড়া এই সময় আবার কে ফোন করলো? কিরে ল্যাংচা, তুই কোথায় আছিস? বাবা আমি ক্লাবে আছি, পঙ্কজ কাকুর মেয়েকে পাওয়া যাচ্ছে না, তাই আমরা ক্লাবে একটা মিটিং করছি। আচ্ছা ল্যাংচা, তোর সাথে সাথে তো তোর বোনটা বেরিয়েই গেল, বললো তোর সাথে যাবে, কিন্তু এখনো ও ঘরে ফিরলো না। বাবা এসব তুমি কি বলছো? পিঙ্কিকে পাওয়া যাচ্ছে না? আচ্ছা বাবা তুমি ফোনটা রাখো, আমি দেখছি কি করা যায়। কি হয়েছে রে ল্যাংচা, মুখটা এরকম পুদের মতন করে রেখেছিস কেন? পল্টুদা, আমার বোন পিঙ্কিকে পাওয়া যাচ্ছে না, এই কথাই ফোন করে বললো বাবা। না বাড়া, এই কচি কচি মেয়েগুলিকে কে উঠিয়ে নিয়ে যাচ্ছে এরকম ভাবে? আমাদেরকে খোঁজ খবর করে বের করতেই হবে। চল পল্টু, আর দেরি করাটা ঠিক হবে না আমাদের, ওদেরকে খুঁজে বের করতেই হবে। তারা কোন খানকির ছেলে এরকম কাজ করছে, বের করে ওর পুঁতে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেবো। বেড়া বালছেরা ক্লাব থাকতে পাড়ার লোকের এত কষ্ট হতে দেবো না আমরা। হ্যাঁ চল সবাই মিলে দেখি কি করা যায়। তোরা একটু যা বাড়া, আমার ভীষণ প্রস্তাব পেয়েছে, আমি একটু পেস্টাপ করে আসছি। বাড়া তোর সুগার হয়ে গেছে মনে হয়, তুই সুগার টেস্ট করা, কতটুক পরে পরে তোর মুতে ধরে। চল বাড়া চল, সবাই চল, ও মুতে আসুক। এটা কে রে বাড়া, কাঁধে বস্তা নিয়ে যাচ্ছে, আর যাচ্ছেই বা কোথায়? না বাড়া, পল্টুকে গিয়ে কথাটা বলতেই হবে। আর এই লোকটা তো আমাদের গ্রামেরও না। কি রে বাড়া, তুই মুততে গিয়েছিলি না আর অন্য কিছু করতে গিয়েছিলি? এত সময় লাগে তোর মুততে? পল্টু, একটা সাটা ভাঙা খবর নিয়ে এসেছি, বালের খবর নিয়ে এসেছে। কি খবর বল? আর আমাদের গ্রামের পেছনে যে একটা ভাঙ্গা গোডাউন আছে, ওইটার ভিতরে একটা লোক দেখলাম বস্তা দিয়ে কি যেন নিয়ে ঢুকছে। আরে বলিস কি রে বাড়া? আরে পল্টু, আমি সত্যি বলছি। চল বাড়া তাহলে গিয়ে দেখি ওইটার ভিতরে কি নিয়ে ঢুকেছে বস্তায় করে। হ্যাঁ হ্যাঁ চল। পল্টুদা, আমার বোনকে খুঁজে পাবো তো? হ্যাঁ হ্যাঁ পাবো, তুই চিন্তা করবি না। আমাদেরকে ছেড়ে দাও, আমরা তোমার কি করেছি? কেন আমাদের আটকে রেখেছো এরকম ভাবে? এখন বারা তোদের মা বাবাকে ফোন করে করে টাকা চাইবো, আর যদি বারা টাকা না দেয় সব কটার গলা কেটে নদীতে ভাসিয়ে দেবো। কে রে বাড়া তুই? খানকির ছেলে, খানকির ছেলে বাঞ্চোত, তুই আমাদের পাড়ার মেয়েকে এনে এখানে রেখেছিস? কথা কম বলে ভস্রীকে ধর। বাঞ্চোরটার এত বড় সাহস, সে আমাদের পাড়ায় ঢুকে আমাদের পাড়ার মেয়েদেরকে এখানে এনে বন্দি করে রেখেছে। ভাই আমার ভুল হয়ে গেছে, আমি টাকার লুবে এরকম কাজ করেছি, আমাকে মাফ করে দে তোরা। ভস্রীকে তোর মাপের গুষ্টি চুদি খানকির ছেলে। ধর সবাই খানকির ছেলেকে, তোর পাড়ার ঘাট ভাঙবো আজকে।